কথা আর শেষ হচ্ছে না, কথা আর শেষই হচ্ছে না। আমাকে এখানে দাঁড় করে রেখে চলে গেছে। এবার আমি সোজা হাঁটা দেব, তখন বুঝবে। দেখো শঙ্কর স্যার এমনি এমনি রিয়াক্ট করে না। নিশ্চয়ই সেদিনকে মোহর কিছু করেছিল, তার জন্য আমি রিয়াক্ট করেছিলাম। স্যার মোহর সেদিন কি করেছিল মানে আমার না খুব জানতে ইচ্ছা করছে। ও কি না বুঝে শুনে? না 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 না, কোনো না বুঝে শুনে নয়, বুঝে শুনে ও যা করার করে। দেখো প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল স্পেস থাকে, আর সেই পার্সোনাল স্পেসে অনেক সময় সে নিজেও ঢুকতে পারে না, অনেক ডিফিকাল্টিস থাকে, অনেক হার্ডলস থাকে। ইন সো মেনি ওয়ার্ডস আমি এটা তোমাকে বলে বোঝাতে পারবো না। তাছাড়া সেই পার্সোনাল স্পেসটার মধ্যে যদি কেউ সারাক্ষণ খোঁচায়, কুচে কুচে রক্ত বার করে আঘাত করে, তাহলে কেমন লাগে? স্যার আপনার কথা না আমি কিছু বুঝতে পারছি না। তুমি বুঝতেও পারবে না, বুঝতে পারবে না তুমি। ইনফ্যাক্ট এই পৃথিবীর কেউ সেটা বুঝবে না। এই পৃথিবীতে সব থেকে ঘৃণা করি আমি ডক্টর অদিতি রায়চৌধুরীকে। সম্ভবত সব থেকে ভালোবাসি ওকে, তাই তার অসুখ নিয়ে আমাকে কেউ জানানোর প্রয়োজন মনে করে না, আমার সাজেশন কেউ নেবার প্রয়োজন মনে করে না। কিন্তু মোহর বসু, অদিতি রায়চৌধুরীর ছাত্রী, তাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে, তার সমস্ত টেক কেয়ার করবে, আর আমি তার ছেলে হয়ে দূরে দাঁড়িয়ে সবকিছু নাকি দেখব। আমার কোনো অধিকার থাকবে না, না? সমস্ত দায়িত্ব উনিই নেবেন। তুমি কি বুঝবে? হ্যাঁ, তুমি কি বুঝবে শাশ্বতী? এর মধ্যে যে কত যন্ত্রণা আছে, কত কত রক্তপাত আছে, তা তুমি বুঝতে পারবে না। তুমি বুঝতে পারবে না। দাঁড়াও দাঁড়াও, কোথায় গিয়েছিলে তুমি? কি আশ্চর্য, আমার কি কোথাও যাওয়ার থাকতে পারে না? এত সেজে গুজে কোথায় গিয়েছিলে কাউকে না বলে? আমি বলে গিয়েছিলাম যে আমি বেরোচ্ছি। বলে গিয়েছিলে মানে? কোথায় গিয়েছিলে? বলে গিয়েছিলে? তুমি বললে আমি বেরোচ্ছি, জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ, বলে আসছি। এত স্বাধীনতা পাও কোথা থেকে তুমি? এই বাড়িতে থাকবে আর নিজের স্বাধীন চালে ঘুরে বেড়াবে, সেটা তো হতে পারে না। আমি অন্তত সেটা হতে দেব না। সেই জন্যই বুঝি ছেলে ঢুকতে না ঢুকতে নালিশের পসরা নিয়ে বসেছেন। আলবাত বসবে। তুমি ভুলে যাও কেন বলো তো যে তুমি এই বাড়ির বউ? আমি ভুলতে চাইলেও আপনারা কখনোই আমাকে সেটা ভুলতে দেননি। অতএব সবসময় আমার মনে থাকে যে আমি এই বাড়ির বউ। এই বড্ড চ্যাটাং চ্যাটাং কথা হচ্ছে, এবার মেরে ঠ্যাং খোঁড়া করে দেবো একেবারে। আমায় তুমি চেনো না, বাইরে বেরোনোর মজা বুঝিয়ে দেবো একেবারে। কোথায় গেছিলে? হ্যাঁ, কোথায় গিয়েছিলে? ওই নচ্ছার বোনটার কাছে? খবরদার, আমার বোনের সম্পর্কে ভদ্রভাবে কথা বলবে। ভদ্রভাবে কথা বলবে? ওর বোন কোথাকার কোন ভদ্র মেরে, তার জন্য আমাকে ভদ্রভাবে কথা বলতে হবে? বাজে টাইপের মেয়ে, নিজের বিয়ে ভেঙে চলে এসছে এখানে। নিজের বিয়ে ভেঙে চলে এসেছিল বলেই বুঝি তুমি আমার বোনের উপর সুযোগ নিতে গিয়েছিলে? খবরদার, খবরদার, একদম বাজে কথা বলবে না। তোমার বোনও কম শেয়ানা নাকি? মিথ্যে কথা বলে আমার ছেলেকে ফাঁসাবার চেষ্টা করেনি? তুই মিলিয়ে নিস গৌরব, ওর এই সমস্ত প্ল্যানের পেছনে না ওর বোনের বুদ্ধি আছে। আমি বলছি তোকে, ওর বোনের সঙ্গে দেখা করতে গেছিল। মিলিয়ে নিস। কোথায় গিয়েছিলে বলো? বোনের কাছে গিয়েছিলাম। দেখলি কি বলেছিলাম? শোনো মেয়ে, কতদিন বলেছি তোমায় ওই বোনের সঙ্গে সম্পর্ক রাখো, এটা আমরা পছন্দ করি না। কতদিন বলেছি, কতদিন বলেছি, কথা কানে যায় না? শুনুন, মোহর আমার একমাত্র বোন। আপনারা ওর সঙ্গে সম্পর্ক রাখতে চান না, তা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আমি তোকে এই বাড়িতে ডাকিও না, কিন্তু আমি ওর সঙ্গে দেখা করব না সেটা তো হতে পারে না। আলবাত হয়। এই শোনো, যদি এই বাড়িতে থাকতে হয় না, তাহলে আমরা যা বলবো সেটা মেনে চলতে হবে।
বোনের সাথে দেখা করতে যাওয়ার জন্য এত সাজগোজ কিসে? ভর দুপুরে বেরিয়েছো এত সেজে গুজে বোনের সাথে দেখা করার জন্য? ব্যাপারটা কি বলো তো? কি সেজেছি আমি? আমার শাড়িগুলোতে আবার পোকায় কেটে দেবে তাই পরেছি। কি ব্যাপার শঙ্খ? তোমার চেম্বারে গেলাম, দেখলাম তুমি নেই, এদিকে রুম খোলা, তাই তোমাকে খুঁজতে এখানে এলাম। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছ কথা বলছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। স্যার, মোহর দাঁড়িয়ে আছে, আমি তাহলে যাই। দাঁড়াও শাশ্বতী, তোমার হাতে এটা কি? টাকা। কিসের টাকা? আসলে আমরা রিলিফের কাজ করছি তো, তাই স্যার সেখানে ডোনেট করেছেন। তাই নাকি? তা প্যাকেটটা দেখে তো বেশ ভারী মনে হচ্ছে। স্যার নিশ্চয়ই অনেক টাকা দিয়েছেন। হ্যাঁ ম্যাম, 1 লাখ টাকা। আসলে আমরা কিছু বলিনি, সবাই যে যার মতো স্বতঃস্ফূর্তভাবেই দিয়েছেন। আসলে স্যারের মন তো বরাবরই খুব বড়, আর স্যার যে আমাদের এতগুলো টাকা দেবেন আমরা সত্যি ভাবতে পারিনি। তোমাদের আচার ব্যবহার দেখে না শাশ্বতী আমি অবাক হয়ে যাই। যখন পারছো স্যারকে অপমান করছো, যখন পারছো স্যারের থেকে হেল্প নিচ্ছ। মানে কি, স্যারকে ভালো মানুষ পেয়ে যা ইচ্ছে তাই করবে? যা ইচ্ছা তাই? স্যার, আমরা যা ইচ্ছা তাই কি করেছি? আমি ওদেরকে ডেকে নিজের হাতে টাকাটা দিয়েছি। না, এটা তুমি খুব ভালো কাজ করেছো শোনো, কিন্তু ওরা যে রিলিফ ফান্ডটা জোগাড় করছে সেটা তুমি কি করে জানো? জানার ইচ্ছে থাকলেই জানা যায়। ম্যাম, আমরা তো একটা ভালো কাজ করছি, এটা না জানার কি আছে? নিশ্চয়ই আমার বা মোহরের কাছ থেকেই স্যার জেনেছেন। তোমার থেকে না, আমার ধারণা তোমার স্যার মোহরের থেকে জেনেছেন। যদি মোহরের থেকেই জেনে থাকি তাহলে তোমার সমস্যাটা কোথায়? আমার সমস্যা কিছুই নয় শঙ্খ। তুমি যদি নিজের ভালোটা নিজে না বোঝো সেখানে তো আমার কিছু করার থাকতে পারে না। আমি তোমাকে বোঝাতেও পারবো না। ম্যাম, এরকম একটা কাজের মধ্যে আপনি খারাপ কি দেখছেন বলুন তো? আমি কিন্তু খারাপটা দেখতে চাইনি শাশ্বতী। তোমরা চোখে আঙুল দিয়ে বাধ্য করেছো খারাপটা দেখতে, শুধু আমাকে না, সবাইকে বাধ্য করেছো। আসলে স্যার তো খুব ভালো মানুষ, তাই তাকে দিয়ে যা খুশি করিয়ে নিতে পারো তোমরা। এটাকে না শাশ্বতী চিট করা বলে। তোমাদের মোহর বসু স্যারকে চিট করছে, তবে তোমার স্যারের পরিবার বা আমি কেউই কিন্তু এটা মেনে নেব না শাশ্বতী। বাকি সম্পর্ক ভুলেই গেলাম, তোমাদের স্যারের সাথে কিন্তু আমার একটা দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক আছে। তাই কেউ যদি ভেবে থাকে যে আমার সামনে শঙ্খর ক্ষতি করবে আর আমি তাকে ছেড়ে দেব, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। চেষ্টা, তুমি কিন্তু তখন থেকে অকারণে বাজে কথা বলে যাচ্ছ। প্রথম কথা, আমি শাশুড়ির সাথে কথা বলছি, তুমি না জেনে আমাদের মাঝখানে কথা বলছো। আর যদি ঢুকেছো তাহলে না জেনে কথা বলছো কেন? অনেক সহ্য করেছি শঙ্খ, আমি কিন্তু কথাগুলো না জেনে বলছি না, সবকিছু জেনেই আমি কমেন্টগুলো করছি। আপনি আমার নামে কি বলছেন ম্যাডাম? কেন? সেই জন্য কি তুমি আমাকে এখন পানিশ করবে নাকি? তেমন শিক্ষা আমি পাইনি ম্যাডাম। আমি ডক্টর অদিতি রায়চৌধুরীর ছেলে। তিনি আমাদের এমন শিক্ষা দিয়েছেন যাতে আমরা সারা জীবন শিক্ষকদের সম্মান দিতে পারি। কোনো শিক্ষক যদি নিজের সম্মানটা না নিতে যাবে, সম্মানের গণ্ডি পেরিয়ে যদি অসম্মানকে ইনভাইট করে, তাহলে তো আমাদের কিছু করার নেই না।
আচ্ছা এবার একটা কথা বলুন তো, আপনি আমার নাম করে কি বলছিলেন এতক্ষণ ধরে? আপনি যদি আমার নাম উচ্চারণ না করতেন তাহলে আমিও এখানে আসতাম না। আচ্ছা তোমাকে আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না, একটু প্রোটেক্ট করবো না। মরো মরো, ঝগড়া করে মরো। যেমন আমাকে শাস্তি দিয়েছো, যেমন আমাকে অপমান করে প্রত্যেকটা মুহূর্তে, তাও আমার লাগে।